দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সরাসরি সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে ২৬,০০০ চাকরি বাতিল মামলার এক বিরাট আপডেট উঠে এসেছে। আমাদের কাছে আপডেটটা আসা মাত্রই আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। এসএসসির প্রায় ২৬,০০০ জনের চাকরি বাতিল মামলার শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে সকাল ১০টা ৪০ প্রধান বিচারপতি খান্নার বেঞ্চে শুরু হয়েছে শুনানি রাজ্যের হয়ে। সওয়াল করছেন আইনজীবী রাকেশ দ্বিবেদী কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হবে নাকি যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করা নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট, তা জানতে উগ্রীব সকলেই শুনানিতে প্রধান বিচারপতি এদিন মন্তব্য করেছেন। নম্বর কারচুপি হয়েছে, লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি করা হয়েছে। গত বৃহস্পতিবার অবশ্য প্রধান বিচারপতি খান্না জানিয়েছিলেন আগামী বৃহস্পতিবার মামলাটি শুনানি হবে। তিনি বলেছিলেন, আমরা দুটো বিষয় বিবেচনা করব, অহেতুক বিশ্বাসটি নিয়ে জটিলতা বৃদ্ধি করব না কি সেই দুটি বিষয়, তাও জানিয়েছিলেন প্রধান বিচারপতি। তিনি বলেছিলেন, পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে, এই দুটি মূল বিষয় আদালত বিবেচনা করবে। সেই মতো এদিন সকাল ১০টা ৪০ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুরু হয় ২৬,০০০ চাকরি বাতিল মামলার শুনানি। আর সেই শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য, নম্বর কারচুপি হয়েছে, লিখিত পরীক্ষার নম্বর কারচুপি করে বৃদ্ধি করা হয়েছে। এখন দেখার বিষয় এদিন কি রায় দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, যার দিকে তাকিয়ে রয়েছে সকল চাকরি প্রার্থীরা। তো দর্শক, আপাতত এতটাই এবং পরবর্তী আপডেটগুলো যখনই আসবে আমরা আপনাদের সাথে সেটা শেয়ার করব। তাই পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।